আজ আমি একটা চ্যালেঞ্জ নিলাম 1 মাসের জন্য। চ্যালেঞ্জটা কি সেটা ভিডিওর লাস্টে বলছি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন, জামাই ষষ্ঠীর দিন পুরো ভেজ খাবার ছিল, সেই কারণে আমরা ঠিক করেছি জামাই ষষ্ঠীর পরের দিন মানে আজকে আমরা জামাই ষষ্ঠীর খাবারটা বাইরে খেতে যাব এবং রাতের ডিনারটা বাইরে করব। এখন বাজে হচ্ছে ওই রাত 10। বল হ্যাপি ফাদার্স ডে। হলো আজকে আমরা জামাই ষষ্ঠীর খাবার খেতে যাচ্ছি, কারণ কালকে আমাদের নিরামিষ ছিল, তাই আমরা কিছু খেতে পারিনি, তাই আমরা আজকে খেতে যাচ্ছি। যেহেতু এখনও 10:30 মতন বাজে, সেই কারণে কিন্তু পুরো রাস্তাটাই ফাঁকা। অন্যদিকে কিন্তু গৌতম গিয়েছে একটুখানি ওষুধের দোকানে একটা ওষুধ নিয়ে আসতে, আর এদিকে আমি এবং ভিভান কিন্তু এখানে একা একা দাঁড়িয়ে টাইম পাস করছিলাম, আর সেই কারণে দুজনে মিলে একটু গল্প আড্ডা মারছিলাম। আর আজকে সারাদিনটাই সারাদিন রোদ ছিল, বৃষ্টি হয়েছে একটুখানি, আর কিয়ানার আমি একই বলো, বিনা কারণে ডাকতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি ছিল। তবে ভাবতে পারিনি যে বৃষ্টিটা হঠাৎ করে মানে জোরে জোরে হবে আর আমাদেরকে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হবে। তো ভিডিওটা পুরো দেখো, তোমরা দেখতেই পাবে কী কী হয়েছে। তো আমরা বেরিয়েছিলাম 10:30টার দিকে। তার কারণ হচ্ছে গৌতমের একটুখানি অফিসের কাজ ছিল, সেই কারণে কিন্তু ওকে কাজে বসতে হয়েছিল, আর সেই কারণেই রাত হয়ে গেছিলো বেরোতে বেরোতে। আর আমাদের স্কুটিতে চার্জটাও প্রায় ফুরিয়ে এসেছিলো, সেই কারণে খুব বেশি ঘোরা হয়নি। তো আমরা ভাবলাম যেহেতু অনেক রাত হয়েছে, সেই কারণে সোজা একদম খাবারের দোকান যাব। আর আজকে রাস্তা দেখো একদম শুনশান, মানে কোনো লোকজন নেই সেরকম। আর কথা বলতে বলতে আমরা কিন্তু খাবারের দোকানে চলে এসেছি। আর যে খাবারের দোকানে পৌঁছেছি ঠিক ওই টাইমটাতেই কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই ভাবলাম খাবার না খেয়ে খাবারটাকে প্যাক করে নেব। আর আমি যেই চ্যালেঞ্জের কথা বললাম সেটা হলো আজ থেকে 30 ডেজ আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি এখন থেকে কোনো রকম কোনো রিচ খাবার খাবো না। যেহেতু গতকাল জামাই ষষ্ঠী ছিল, সেই কারণে আজকে রিচ খাবার খেলাম। আর এখন থেকে আমি পুরোপুরি মানে একটু ভেজ খাবার খাবো, আর চিকেন মাটন এই সমস্ত খাবার দাবার বাদ দেবো, আর অয়েলি খাবার তো একদমই বাদ দেবো। মানে যে সমস্ত খাবারে তেল মশলা থাকবে সেই সমস্ত খাবার খাবো না। আর তারপর 1 মাস পর আমার ওয়েট কতটা কমাতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কোনো রকম কোনো হেলদি রেসিপি আমি বানাই তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, খাবারটা কিন্তু খেতে দারুণ ছিল। আর পোলাও আর চিকেন কষার কম্বোটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর আজকে রবিবারটা কিছুটা এরকমভাবে কাটলো, কেমন লাগলো জানিও।